কোরবানির গোশত এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন। ফাআত'আমুল কানিআ ফাকুলু মিনহা, তোমরা কোরবানির গোশত নিজেরা খাও। ওয়া আত'আমু আল কানিআ ওয়াল মু'তাররা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির আছে, যারা তোমাদের আত্মীয়-স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদেরকে খাওয়াও। আবার যারা অভাবী, নিডি, গরিব মানুষ, তাদেরকে দাও। তার মানে নিজে খাবেন, আত্মীয়-স্বজনদের মধ্যে হাদিয়া উপঢৌকন দিবেন, আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন। কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না। এভাবে 3 ভাগে করতে পারলে ভালো, উত্তম। কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুনাহ হবে না। এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলকভাবে কালেকশন করা হয় সেটা কোনো অবস্থাতে জায়েজ না, যদি বাধ্যতামূলকভাবে করা হয়। কোরবানির গোশত বন্টন করা সুন্নাত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন ফাকুলু মিনহা ওয়া আতি'মুল বাঈসাল ফাকির, তোমরা নিজে খাও, অভাবগ্রস্ত যারা চাইতে পারে না তাদেরকে দাও, আর যারা অভাবগ্রস্ত এবং এতিম মিসকিন যারা বিনয়ভাবে চায় এদেরকে দাও। তার মানে আপনি যদি কোরআনের আয়াত ফলো করেন তাহলে আপনাকে 3টা ভাগ করে নিজের 1 ভাগ, আত্মীয় স্বজনের 1 ভাগ এবং গরিব মিসকিনকে 1 ভাগ দেওয়া লাগবে। আর কেউ যদি নিজে সব প্রয়োজনে খেয়ে ফেলতে পারে অসুবিধা নেই, নিজের মাংস সব খেয়ে ফেলতে পারলেও কাউকে না দিলেও কোরবানি আদায় হবে। কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এই বিধান নেই, কোরআন হাদিসে নেই। 3 ভাগ করলে গুনাহ হবে এই কথা আমরা বলছি না। আল্লাহ তাআলা বলেছেন কুলু আতিমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরা কুরবানির গোশত খাও এবং দুস্থ গরিব নিঃস্ব মানুষকে খাও, এটা আল্লাহ তাআলার আদেশ। আর আল্লাহর নবী বলেছেন কুলু আতিমু ওয়াদাখিরু, তোমরা খাও, দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা রাখো। কয়দিনের জন্য জমা রাখতে হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। অনেক দিন পর্যন্ত আপনি জমা রাখতে পারেন। আশেপাশে দুস্থ গরিব ছিল, তাদেরকে না দিয়ে জমা রাখলেন, তাহলে সেটা আপনার ব্যাপার, আপনি ভালো বুঝেন। আমরা তো মনে করি যদি মানুষ নেওয়ার থাকে তাহলে প্রায় দিয়েই দেন, আর যদি না নেওয়ার থাকে তাহলে রাখেন, দীর্ঘ সময় পর্যন্ত খান। আপনার 40 কেজি গোশত হয়েছে 30 কেজি দিয়ে দেন, 10 কেজি রাখেন। আপনার 40 কেজি গোশত হয়েছে 30 কেজি রাখেন, 10 কেজি দিয়ে দেন, পরিস্থিতি অনুপাতে দিবেন। 3 ভাগের ভাগ করে 1 ভাগ রেখে দিয়ে পরে মাথা পিছু ভাগ করতে হবে, এটাও আমরা পছন্দ করি না। কোরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে কি? কোরবানির মাংস আল্লাহ তাআলা বলেছেন কুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, কুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়াল মু'তাররা। আল্লাহ তাআলা বলছেন তোমরা খাও, গরিব মিসকিন অসহায়কে খাওয়াও। কিন্তু আল্লাহ বলেননি এত ভাগ করো। কোনো হাদিসেও পাওয়া যায় না যে এটা 3 ভাগে ভাগ করতে হবে। আমাদের দেশে যে রেওয়াজটা প্রচলিত আছে এটা ওলামায়ে কেরামের বক্তব্য। ওলামায়ে কেরাম বলেন 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াবে, আর 1 ভাগ গরিব মিসকিনকে দেবে। তবে এটা একমাত্র উত্তমতার মাসআলা। ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেন না, তারা জাস্ট উৎসাহের জন্য বলেন এইভাবে ভাগ করলে গরিবরাও পেল, আত্মীয় স্বজনও কিছু পেল, নিজেরাও খাইতে পারলো। এটাকে হাদিস এবং কোরআন দিয়ে সাব্যস্ত করা যায় না এবং কেউ করেও না। যদি কেউ মনে করে 3 ভাগে ভাগ করা আবশ্যক তাহলে নিশ্চয়ই এটা ঠিক হবে না, এটা শরীয়তের ব্যাপারে নিজস্ব বাড়াবাড়ি হিসাবে সাব্যস্ত হবে। জাযাকুমুল্লাহ। বন্টনের আদব হচ্ছে 3 ভাগ করবেন, নিজে 1 ভাগ রাখবেন, আত্মীয়কে 1 ভাগ দিবেন, গরিবকে 1 ভাগ দিবেন। গরিবকে আপনারা খুব কমই দেন। 4 গরুর রান 4 ভাগ হয়, একটা বিয়াই বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা জামাই বাড়ি। হলো 3 ভাগের কোনো ভাগ যদি আমি কাউকে না দিয়ে নিজে রাখি, জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কৃপণতার পরিচয়। হ্যাঁ, জায়েজ আছে, কৃপণতার পরিচয়, জায়েজ আছে। এটা আপনি খাইতে পারেন, কোনো গরিবকেও দিতে পারেন, যদি না দেন সমস্যা নেই, আত্মীয় স্বজনকে না দেন সমস্যা নেই। আপনার যেহেতু এরকম অভ্যাস না দিয়া খাওয়া, তো আপনি রাখেন, নিজে খান, কোনো সমস্যা নেই, এটা জায়েজ আছে। হ্যাঁ, প্রশ্ন, গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা? জি না, জায়েজ নাই। গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নাই। হ্যাঁ, টোকাইরা যদি টোকাইগিরি করতে এসে দেহে চর্বি পায়, ওই চর্বি ইত্যাদি টোকাই বিক্রি করতে পারে, কিন্তু আপনি ইত্যাদি এগুলো বিক্রি করতে পারবেন না। প্রশ্ন, জবাইকারী, কসাই বা ইত্যাদি কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া বা কোরবানির পশুর এইগুলা ইত্যাদি দিয়ে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ আছে কিনা? না, পারিশ্রমিক হিসাবে তাদেরকে এগুলা দেওয়া জায়েজ নাই। পারিশ্রমিক নিজের থেকে দিবেন, দেওয়ার পর তাদেরকে হাদিয়া হিসাবে গোশত দিতে পারেন। পারিশ্রমিক নিজে থেকে দিবেন, জবাইয়ের পারিশ্রমিক অথবা কসাই কাজ করছে, এটা নিজে থেকে আগে দিবেন, আগে বলবেন এটা তোমার পারিশ্রমিক, গোশত দিয়া বলবেন এটা তোমার হাদিয়া, আমার পক্ষ থেকে দিলাম।
আগে পারিশ্রমিক দিতেই হবে আপনাকে নিজের পক্ষ থেকে। আর যদি গোস্তটা দেন, পারিশ্রমিক একটু কম টম দেন, নিজের মনের উদ্দেশ্য হলো ওরা তো একটু গোস্ত দিছি, মনে একটু কম দিল, কিছু কইব না, আপনি হারাম কাজ করলেন, নাজায়েজ কাজ করলেন, এরকম করবেন না। প্রশ্ন, জবাই করার অস্ত্র এটা কেমন হতে হবে? একটু ভোতা টোতা ইত্যাদি এগুলো হওয়া ঠিক না, ধারালো উত্তম। প্রশ্ন, জবাই করার পর কখন চামড়া খসানো ইত্যাদি আরম্ভ করবে? একদম আপনি অপেক্ষা করবেন যখন তার জান একদম নিস্তেজ হয়ে গেছে দেখবেন, তখন আরম্ভ করবেন। এর আগে করাটা এটা ঠিক না, এটা অনুত্তম, এটা একদম একটা ভয়াবহ কাজ, এটা ঠিক না। নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। প্রশ্ন, এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে? যাবে, কিন্তু এমনটা করা ঠিক নয়, এমনটা করবেন না। বুঝে আসছে? এক পশুকে আরেক পশু দেখতেছে জবাই করতেছেন, এটা করবেন না, এটা করবেন না। হ্যাঁ জায়েজ আছে, কিন্তু এটা করবেন না, এটা ঠিক না, নবীজি নিষেধ করছেন এগুলা। প্রশ্ন, কোরবানির গোশত হিন্দু অন্য ধর্মাবলম্বীকে দেওয়া জায়েজ আছে কিনা? জি জায়েজ আছে। প্রশ্ন, বুঝতে পারছেন? অন্য ধর্মাবলম্বী যারা, জি তাদেরকে দেওয়া জায়েজ আছে। প্রশ্ন, অন্য কারো উপর ওয়াজিব কোরবানি এটা যদি আপনি দিতে চান তো দিতে পারবেন কিনা? ওই ব্যক্তির অনুমতি নিয়ে দিতে হবে। কারো ওয়াজিব কোরবানি আপনি দিবেন তো তার অনুমতি লাগবে, উনি অনুমতি দিলে তাহলে দিতে পারবেন। কারণ মগজটা পর্যন্ত 3 ভাগ করে, এগুলো নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়। কিছু কিছু মানুষ মগজটা পর্যন্ত 3 ভাগ করে, এগুলো তাকওয়া, কিন্তু এটা জরুরি না। ছোট বাচ্চা আছে, মগজটা দিয়ে দেন না। বাড়িতে আছে না যে 4-5 ছোট বাচ্চা আছে, আপনি যে এই যে 3 মণ গোশের মধ্যে মগজটারও আপনি ছাইড়ে দিয়েছেন, ও তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে, কার পাতে যাবে এটা তো জানার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খাইতে, খাওয়াইতে, গরিব মিসকিনকে দিতে, প্রদান করতে। নবীজি বলছেন কুলু ওয়াতাইমু ওয়াদাখিরু, নিজে খাও, খাওয়াও, জমাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন কোরবানির গোশতটা 3 ভাগে বিভক্ত করা এটা মুস্তাহাব, এটা উত্তম কাজ। যদি আপনি ভাগ করেন, 1 ভাগ নিজে খাবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আরেক ভাগ গরিব মিসকিনকে বিতরণ করবেন, এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। নবী এটা করেছেন। যে গোস্ত স্বাভাবিক 3 বন্টন হবে, 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াবে এবং 1 ভাগ পাড়া প্রতিবেশী যারা অভাবী, যারা চায় তাদেরকে খাওয়াবে।